শুভ সন্ধ্যা বলবো না শুভ দুপুর বলবো না গুড মর্নিং, কিছুই বুঝতে পারছি না। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। কালকে খুবই মজা করেছো 25শে ডিসেম্বরে, আর আমরা টুকটাক মজা করেছি। তো আর আজকের দুপুর থেকে মানে মাকে নিয়ে গেছিলাম ডাক্তারখানায় একটা হয়ে গেছে মানে রগর, সেটা আর বলে লাভ নেই তোমাদের সাথে। তো যাই হোক, আবারও নিয়ে যাব রাত্রেবেলা। তো এখন হচ্ছে যেটা, মাকে ডাক্তারখানা থেকে এনে আজকে প্রচণ্ড সব কিছু জিনিসপত্র এদিক ওদিক করা হয়েছে। আজকে সারাদিন আমি কোনো ব্লগই শুরু করিনি। এখন বাজে হচ্ছে তোমার 4:10-15 হবে, হ্যাঁ 4:30 বাজে, পুরো 4:33। তো এখন হচ্ছে আমি একটু ব্লগটা ভাবলাম যে না একটু ব্লগ করি। তো সারা দুপুর ধরে সব কিছু গোছগাছ হয়েছে। এই যে ঘরের অবস্থা তোমাদেরকে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ আজকে সারাদিনে কোনো ব্লগ করিনি, ব্লগ তো তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই আমার ঘরের অবস্থা। করি বিছনাটা চাদরটা পাতবো, স্যার আসছে। বারান্দার এই অবস্থা, আজকে জামা কাপড় কোনো কাচা হয়নি। পুরো ঘরের অবস্থা দেখো, দেখে নাও। পুরো ঘর অগোছালো হয়ে রয়েছে, বুঝতেই পারছো জিনিসপত্র কি এদিক ওদিক করা হয়েছে না হয়েছে সব কিছুই পরে দেখাচ্ছি। এই হচ্ছে অবস্থা ঘরের, দেখে নাও। মার ঘরের জিনিসপত্রও একটু এদিক ওদিক করা হয়েছে, এখানটায় জায়গাটা একটু ফাঁকা করা হয়েছে, এখনো বাকি আছে। আর এই হচ্ছে অবস্থা সবই যা হয় আর কি ঘরের। তো খুবই অবস্থা নোংরা হয়ে রয়েছে, এখনো পরিষ্কার করতে হবে, বুঝতেই পারছো। দেখো এখানে মইটা রেখে তোমাদের দাদাভাই চলে গেছে, ওপরে সব কিছুটা জিনিস তোলা হয়েছে এইখান থেকে। এই যে এখানে যে জিনিসগুলো ছিল, আর এই যে টেবিলটা এখানে নিয়ে আসা হয়েছে। ঘরটা আমার মানে এই হয়েছে, ঘরটার অবস্থাটা এখন এই করে রেখেছি। তো এইগুলো এখনও সব পরিষ্কার করব। চলো আগে সব পরিষ্কার করে নিই, দেখি কতক্ষণে করতে পারি। সব কিছু করে নিয়ে তারপরে পুরো ফাইনাল হয়ে গেলে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি ঘরটা আজকে কেমন লাগবে। কেননা সামনে অনুষ্ঠান আছে, আমার ঘর দোরগুলো একটু এদিক ওদিক না করলে আমার যেন ভালো লাগে না। আমি চাইছি পুরো ডাইনিংটা না ফাঁকা রাখতে, মানে লোকজন আসলে একটু বসবে, শোয়া তো মেন একটা ব্যাপার। ডাইনিংয়ে পুরো বিছনা করে দেবো, সবাই মিলে শোয়া হবে। ঘরে কিছুটা, মার ঘরটা তো পুরো ব্লক হয়ে থাকে। হ্যাঁ, মার ঘরের বিছনায় মা আর দুটো মানে একটা বাচ্চার মা এরকমভাবে শুতে পারবে মার ঘরে। আর আমাদের ডাইনিংটা পুরো একটা বড় বিছনা হবে, রান্নাঘরে একটা বিছনা হবে, প্লাস ঘরে দুটো হবে, বিছনার উপরে একটা নিচে একটা। তো সেই জন্যেই এই ফাঁকাটা আমি করলাম। এই ফাঁকাটায় হচ্ছে যারা শোবে তারা আসলে তোমরা দেখতেই পাবে এই ফাঁকাটায়। আর এইখানেও একটা হবে বিছনা, এই জায়গাটাও হবে একটা, কেননা পুজোটা এবছরে ঘরে হচ্ছে না। তো সেই কারণে পুরো ডাইনিংটা আমরা ফাঁকা করছি। তো চলো পুরোটা পরিষ্কার করে নিই, তারপরে 2-1 দিন পর থেকে কেনাকাটা আরম্ভ হবে, কেননা আমি সময় পাবো না। তো এই হচ্ছে ব্যাপার। চলো আগে সব কিছু পরিষ্কার করে নিই, সব কিছু ঠিকঠাক হয়েছে কি না তোমরা ফাইনাল মানে পুরো ঘর গোছানো হয়ে গেলে অবশ্যই বলো। তো চলো আগে এই অবস্থা করে নিই। আজকে মেয়ে ঠাকুরকে ভোগ লাগিয়েছে, আমি কিছু করতে পারিনি, আজকে মেয়েই করেছে। ওপরে তো মেয়েই দেয়, আর ও ওখানে দিয়েছে, ও খেতে দিয়েছে। তো চলো আর বকবক করো না, স্যার এসে যাবে, বিছনার চাদরটা আগে পেতে নিই। তারা কথা বলছে তোমাদের সাথে, চিমনিটা চললে না কিছু শোনা যায় না। তো এই যে এখন সময় হয়ে গেছে 8টা 5, আর আমি স্নান করে উঠেছি তখন বাজে 7টা 15 এরকম। তো 7:30 লেগে গেল আমাকে দেরিতে আজকে খাবার দিতে। তো কিছু করার নেই, কেননা মেয়েকে বললে মেয়ে দিয়ে দিতে। কেন বললাম না, সন্ধ্যাবেলা ওই সকালবেলা ওকে তো আমি যা করার করিয়ে নিয়েছি, আর দুপুরবেলা মেয়ে ওকে ভোগ লাগিয়েছিল গপুকে। আর আমি ভাবলাম যে না, তোকে এখন আর দিতে হবে না, আমি দেবো, তো যত দেরি হোক। তো সব কিছু গুছিয়ে নিয়েছি, আর সেরকম কিছু বাকি নেই। এবারে শুধু জানলা ফাল্লাগুলো মুছতে হবে, মানে মুছতে না, ভালোভাবে
যেহেতু মার ঘরের ওপরে যে আলমারির ওপরে যে আমাদের মানে সুটকেসগুলো ছিল সেগুলো তুলেছে, সেটা একটু ঝাড়াঝাড়ি করেছিলাম। বাদ বাকি এগুলো কিছু হয়নি, ঝাড়াঝাড়ি করবো, মোছামুছি করবো জানলা পাল্লাগুলো। তো মা ডাক্তারখানায় আবার আজকে যাওয়া আছে, তো সেটাই হচ্ছে ব্যাপার। তোমাদেরকে প্রথমেই ব্লগটা শুরু করেই বললাম যে সকালবেলা একবার নিয়ে গেছিলাম, আসলে রিসেপশনে না এখন নতুন একটা মেয়ে এসেছে। তো আমরা বলেছি ডাক্তারবাবুর নাম, তো উনি বললেন আজকে আমরা জানি ডাক্তারবাবু আজকে কি বা যে কোনো দিন যেদিনই বসে, তো উনি বসেন না, হচ্ছে উনি বসেন সকালবেলা কোনো দিনই বসেন না, রাত্রিবেলা বসেন। তো আমরা যখন ফোন করে বললাম তখন বললো কি যে আমরা প্রথমে তোমাদের দাদাভাই অন্য একটা নাম বলেছিল, তো আমি তখন পাশে বসাই রয়েছি, আমি বললাম যে না তুমি এটা কি বলছো, এই নাম না এই নাম। তো বললো ঠিক আছে, তো এই নামের ডাক্তারবাবু কি আজকে বসবেন, এরকম ভাবে বলা হলো। তো উনি বলছে হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু তো আছেন এখনো। তো বাবা বলছে ডাক্তারবাবু আছে মানে উনি এখন বসেছে? বলছে হ্যাঁ এখন বসেছে, ফাঁকা আছে, আপনারা চলে আসুন। চলে আসুন, ভালো হয়েছে দিনের বেলা হলে আমাদের সুবিধাও হলো আজকে। তো এরকম ভেবে আমরা অটো বুক করলাম, অটো করে যাওয়া হলো। কারণ মাকে রবিবার দিন তো আমরা বাইকে করে নিয়ে গেছিলাম, খুবই কষ্ট করে তুলতে হয়, যাওয়ার সময় কষ্টটা হয় না গাড়িটা চলে গেলে, কিন্তু ওঠানোর সময় খুব প্রবলেম হয়। মা তো অত প্রেশার দিয়ে পায়ে উঠতে পারে না। তো যাই হোক গেলাম, গিয়ে এখন রিসেপশনে মেয়েটা বলছে যে না আপনি তো এনার কথা বলেননি, আপনি এনার কথা বলেছেন। এবার তোমাদের দাদাভাই যতটা যাই হোক না কেন ও মানে একটু মেয়েদের সাথে তর্কটা করতে কমই পছন্দ করে বা ভয় পায়, বা যাই হোক একটা ও একটা ছেলেদের যতই যা হোক একটা সব করে মেয়েদেরকে বাজে কথা বলতে খারাপই লাগে। তো সে ওখানে গিয়ে এবারে আমি সবে মাকে তুলছি, তখন বলছে কি যে না আপনি তো এনার কথা বলেননি, এনার কথা বলেছেন। ওর বাবা বলছে যে না আমি প্রথমে অন্য একটা নাম বলেছিলাম, আর যে নামটা বলেছিলাম সেও যে বসে আছে তুমি না। তো তারপর তো আমি আপনাকে বারবার বললাম যে না এই নামে ডাক্তারবাবু এসেছেন, এই নামে ডাক্তারবাবু এসেছেন, উনি কিন্তু প্রচণ্ড লেট করে, আমরা কি এখনই যাবো একটু পরে যাবো, এরকম ভাবেও বলা হয়েছে। তো উনি বলছেন না না আপনি চলে আসুন, ফাঁকা আছি, এমার্জেন্সি আছে, ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যাবে। বলছে না আপনি বলেননি। এবার আমি গেছি ভিতরে, আমি মাকে বললাম তুমি আর উঠো না, তাহলে তা বলে আমি বলছে না আপনাদের তাহলে বলতে হয়তো ভুল হয়েছে। আমি যে হতেই পারে না, আমি বসা রয়েছি, আমি বারবার করে নামটা বলে দিলাম, তখন ও ফোন করে বলল আপনি বলুন যে আপনি ভুল করেছেন শুনতে, সেটা বলুন, কিন্তু বলবেন না যে আমরা ভুল করেছি বলতে। আমি তাও বলছি যে হ্যাঁ প্রথমে অন্য নাম বলেছেন, তারপর ঠিক নাম ঠিক নাম বলা হয়েছে, তাতেও আপনি বলেছেন যে হ্যাঁ এই নামে ডাক্তারবাবু আছে। তো আপনি দেখুন পেশেন্টটা কীরকমভাবে উনি হাঁটেন, এরকম আপনার কি উচিত হলো যে এইভাবে আমাদেরকে হ্যারাসমেন্টটা করবে। বলছে না আপনার কাছে, তখন ফট করে আপনার কাছে কি কল রেকর্ডিং রয়েছে? আমি যে শুনুন আমাদের কল রেকর্ডিং করার কোনো প্রয়োজন পড়ে না, আমরা এমন কোনো কাজ করি না যে আমাদের ফোনে কল রেকর্ডিংটা অন করে রাখতে হবে। তাহলে আপনার একটুখানি কথার জন্য কি আমাকে কল রেকর্ডিংটা অন করতে হতো? আমি ও যেহেতু আমি এখানে বসা ছিলাম ওর সামনে, আমি মিথ্যা কথা বলছি না, আপনি বলুন, আমি আপনার সঙ্গে ঝগড়াও করছি না বা কিছু বলছি না, আপনি বলুন যে আপনার শুনতে অসুবিধা হয়েছে, হয়তো ভুল করেছেন আপনি, সেটা বলুন, তাতে আমাদের কোনো কোনো প্রবলেম নেই। আপনি আজকে বসবেন ডাক্তারবাবু, রাত্রিবেলা বসেন 8টা থেকে 8:30 9টার মধ্যে, আপনি নামটা লিখে দেবেন, এক্সট্রা কথা বলে আমার কোনো লাভ নেই। তো এরকমভাবে যাই হোক মানে আমি একটা জিনিস ভেবে পাই না, তোমার যখন একটা দায়িত্ব রয়েছে ঠিকভাবে কানে কথাটা শোনা বা ঠিকভাবে কথাটা বলা, এই দুটোকে আমার মাথায় রাখতে হবে যখন আমি একটা দায়িত্বে রয়েছি, একটা রিসেপশনে বসে আছি। মানে আজকে প্রচণ্ডভাবে হ্যারাসমেন্ট হয়ে গেছে আমরা। ফের ওখান থেকে এলাম, এসে ঘরের কাজ করতে করতে আরম্ভ হয়ে গেল, তোমাদের দাদা মার্কেটেও গেল না, সারাক্ষণ ধরে একবার টুকটাক করেছে আমার হাতে হাতে যেটুকুনি করা, উপরে জিনিসগুলো তোলা, সেগুলো করে নিয়ে দিয়ে ও বিকেলবেলায় বেরিয়েছে, অনেকটা 4টে নাগাদ বেরিয়ে গেছে। আর আমি ও বেরিয়ে যাওয়ার পরেই খানিকক্ষণ পরেই আমি ব্লগটা শুরু করেছিলাম। তো এখন করছে হচ্ছে যেটা, অনেক কথা বলে ফেললাম তোমাদেরকে, আসলে কি জানো তো সব কিছু শেয়ার করি, আমার মনে হয় আমার এই কথাটাও তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত, যেহেতু আমি প্রথমেই ব্লগে আমি বলেছি যে একটা প্রবলেম হয়ে গেছে, তো সেটা। তো চলো এবারে দেখাই কেমন হয়েছে সব কিছু। তো প্রথমে ঘর থেকে শুরু করি, এই হয়েছে ব্যাপারটা ঘরে। আর একটা জিনিস দেখো, এই যে ক্রিসমাস ট্রিটা এখানে চলে এসেছে।
কেননা টেবিলটা তো বাইরে নিয়ে গেছি, গলাটা ধরে আছে, তো বাইরে রাখার মতন মানে প্ল্যাট নেই যেখানটায় রেখেছি তো টেবিলটা। তো এই হয়েছে, এখন অনেকটা জায়গা বেরিয়ে গেছে। আর এই যে বইয়ের টেবিলটা এখন আপাতত এখানে রাখা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত বুঝতে পারিনি যে কি কোথায় রাখবো এটা। এখন ইচ্ছা আছে যে মায়ের এই দিকটায়, মায়ের ঘরের মশারিটা, এই মায়ের এই যে জামা কাপড়ের এটা এদিকটা সরিয়ে মানে আলমারিটাকে ওদিকে সরিয়ে দেবো, এখানটা এটা রেখে দেবো টেবিলটা, কারণ আগে এখানেই ছিল, প্রথমে ওদিকটা ছিল, তারপরে এখানে আর রাখা হয়েছিল। আর মায়ের ওইটা এখানটায় রাখবো দরজার পিছনে, তাহলে মেকআপ হয়ে যাবে। মহারানী এখানে বসে টিভি দেখছেন। তো এই হয়েছে। আর যেটা হয়েছে এই যে এখানে ছোট আলমারিটা, বড় মহারানী ছোট এই যে এখানে রেখেছি, এখানটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর যেটা হয়েছে সব থেকে বড় জিনিস, তোমরা এটা তো কখনো দেখোনি সেরকমভাবে, এই দেখো, জানি না কতটা দেখতে পাচ্ছ। তো আপাতত মানে ওইখানে যে লম্বা শোকেসটার জিনিসপত্র কিছুটা এখানে রাখা হয়েছে, মানে আমাদের ফটোগুলো অন্য জায়গায় রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু নিচে এখনও পর্যন্ত ঠাকুর রয়েছে, তো ওই জন্য আমাদের ফটো ফ্রেমগুলো ওখানে রাখিনি। তো ওখানে আরও ফাঁকা রয়েছে, তোমাদের দাদা বললো আরও অনেক কিছু রাখার জায়গা আছে, কিন্তু আমরা না সব মানে কি বলে ওটা, আর খাটের মধ্যে না ঢুকিয়ে রেখে দিয়েছি সব কিছু। তো আর আমাদের ফটোগুলো ছিল এখানে, এই যে এখানে, তো এখানটা পুরোটা ফাঁকা করে দিয়েছি, অন্য কিছু রাখা হবে। আর ওপরে যে এই পুতুলগুলো কোথাও রাখার মতন জায়গা নেই, ওখানেও হবে না, আর সেই জন্য এখানেই রাখা আছে, লম্বা তো যেহেতু। আর আমাদের ফটোগুলো রেখেছি দেখো এখানে, এই যে এই রাখা হয়েছে, এটা বাবার মেয়ের কলেজের ফটো, সব কিছু টুকটাক করে এটা এটা বাবার কলেজের ফটো। এটা তোমাদের দাদাভাই যখন কলেজে পড়তো তখনের ফটো। আর সব এই যে মেয়ের সব ফটো, এইগুলো আমার ওই ফটোটা ফার্স্ট, সব এইগুলো সাজিয়ে রেখেছি। এইটা হচ্ছে ও যখন SMPIতে ক্লাস করতো তখন ওর একটা বান্ধবী ছিল, সে দিয়েছে দুজনার ফটোটা ইয়ে করে ফ্রেম করে, ফ্রেমটা শুদ্ধই দিয়েছে। আর এটা হয়েছে এই রকম, দেখো কেমন লাগছে অবশ্যই বলবে। তো চলো, এই হয়েছে সাজানো গোছানো আপাতত। এখনও জানলা ফাল্লাগুলো পরিষ্কার করতে হবে, অনেকটাই কাজ বাকি আছে, অনেকটা হয়ে গেছে। এই যে এইগুলো জিনিসপত্রগুলো সরানোর ব্যাপার ছিল, সেগুলো করে নিয়েছি। তো এখন এই যে একটু চা নিয়ে এসেছি, আর একটা বিস্কিট খাওয়া হয়ে গেছে, আর একটা বিস্কিট খাবো। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আর ব্লগ মানে বড় করলে হবে না, ব্লগটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমার ঘর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে একদমই ভুলো না। এখনও বাকি আছে, পুরোটা পরে তোমাদেরকে একদিন মানে পুরো গোছানো হয়ে গেলে, পুজোর আগে আগে সুন্দরভাবে সাজানো গোছানো হয়ে গেলে তখন মানে শেয়ার করবো। এখন অনেকটাই বাকি আছে, দেখতে পাচ্ছ ওই জানলায় ইয়েটা লাগানো বাকি আছে, কেননা সেই জন্য পর্দা লাগাতে পারা যাচ্ছে না। তো এই টুকটাক কাজগুলো করব, সেগুলো হয়ে গেলে, সব গোছানো হয়ে গেলে তারপরে পুরোটা একদম সুন্দরভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিয়ে যাবে কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করতে একদম ভুলবে না, আর সাবস্ক্রাইব করতেও ভুলবে না। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই পাশে থেকো। টাটা। সুন্দরভাবে দেখো আমার রুমটা, আমার ডাইনিংটা খুব সুন্দরভাবে একটু ইচ্ছা আছে সাজাবার, জানি না ভগবান কবে দেবে তবেই সাজাবো। তো চলো।